হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমার নিউ আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত আমার চ্যানেলে। আর আজকে আমি তোমাদের যে ভিডিওটা দিতে যাচ্ছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। সবাই স্কিপ না করে দেখো, তোমাদের খুব কাজে লাগবে ভিডিওটা। মানে প্রেগনেন্সি নিয়ে কিছু ভুয়ো তথ্য আর কি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার প্রেগনেন্সি এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে, মানে কী স্বপ্ন দেখলে কী হয় না হয় সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ফার্স্ট ছেলে, আর এবার হয়েছে মেয়ে। তো যাই হোক, আমি মেয়ে চেয়েছিলাম। দেখো আমি পুরো মানে ঘরে আমার যে মানে মেয়ে বাচ্চার ফটো সব লাগিয়ে রেখেছি আর কি, কারণ মন থেকে চেয়েছিলাম আমি মেয়ে, ঠিক আছে। তো হয়েছে ভগবানের আশীর্বাদে। তো চলো আমি তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করবো যে কী কী সিমটম থাকলে মানে মেয়ে হয়, বা কী কী স্বপ্ন দেখলে। অনেকেই বলে থাকে যে এটা স্বপ্ন হাবি যাবি, অনেক স্বপ্ন থাকে, যেমন সাপের স্বপ্ন, মাছের স্বপ্ন, এগুলো দেখলে। তো চলো, আর সিমটমের কথা আমি তোমাদের একটু পরেই বলছি, ফার্স্ট স্বপ্নের কথাটা বলছি, ঠিক আছে, যে কী স্বপ্ন দেখলে মানে কন্যা সন্তান হওয়ার বেশি চান্স থাকে। তো স্বপ্নগুলো হলো, আমি ফার্স্ট যখন মানে ফার্স্ট সেমিস্টারে আমার যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো ছিল বেশিরভাগই আমি সেই সাপের স্বপ্ন, ফলের স্বপ্ন এটা দেখেছিলাম, ঠিক আছে। তো অনেকেই বলে থাকে যে সাপের স্বপ্ন দেখলে প্রেগনেন্সিতে নাকি ছেলে হয়, মানে মেয়ে হওয়ার চান্স থাকে না। আর ইনফ্যাক্ট আমি ইউটিউবেতে অনেক ভিডিও দেখেছিলাম তখন, কারণ যেহেতু আমার মেয়ে বাচ্চার স্বপ্ন ছিল, মানে ভেবেছিলাম যে ফার্স্ট যেহেতু ছেলে আছে তো সেকেন্ড মেয়ে হলে ভালো হয় আর কি। কারণ এটা তো প্রত্যেকেরই হয়ে থাকে, যাদের ফার্স্ট বেবি মেয়ে থাকে তারা প্রত্যেকেই ছেলেই চান, আর যাদের ছেলে থাকে তারা মেয়ে চান। তো ভগবানের আশীর্বাদে আমার হয়ে গেছে দুটোই। আর হচ্ছে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যখন সাপের স্বপ্ন দেখেছিলাম, কারণ আমি যখনই সাপের স্বপ্ন দেখতাম তখন আমি ইউটিউবে সার্চ করতাম যে সাপের স্বপ্ন দেখলে কী হয় প্রেগনেন্সিতে। তো বেশিরভাগগুলোই কিন্তু ছেলে আসতো, মেয়ে কখনোই দেখিনি এমনি যে সাপের স্বপ্ন দেখলে মেয়ে হয় বা কিছু। তো আমি তোমাদের বলেছি যে আমি পুরো প্রেগনেন্সিটা বলতে গেলে, ঠিক আছে, পুরো প্রেগনেন্সিতেই কিন্তু আমি সাপের স্বপ্ন দেখেছিলাম। তো আর সাথে হচ্ছে ডাব, নারিকেল, তারপর হচ্ছে লাউ, এগুলো দেখলেও নাকি ছেলে হয়, তো এগুলোও ফালতু কথা একদম। এটা আমি দেখেছি। তারপর মাছ দেখেছিলাম স্বপ্নে, হ্যাঁ, যে আমি নাকি মাছ ধরতে গিয়েছি অনেক। তারপর হচ্ছে অনেক মাছ একটা জলে, সেখানে ধরতে গিয়েছি। তো ফার্স্ট বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে আমি এগুলো দেখেছি স্বপ্ন, যে গ্রিন কালারের সাপ, সবুজ সাপ আর কি, সবুজ সাপ, চিকন সবুজ সাপ একটা শুয়ে আছে রাস্তায় এরকম। তারপর কালো সাপও দেখেছিলাম, হ্যাঁ। তারপর হলো আরও অনেক দেখেছিলাম, সেগুলো হচ্ছে মিষ্টি স্বপ্ন দেখেছিলাম। তো মিষ্টি স্বপ্ন দেখবার পর আমি ফার্স্ট ভেবেছিলাম যে একবার, মানে মনে বলেছিল মিষ্টি স্বপ্ন দেখবার পর যে অনেকে বলে থাকে, বা একটা ধারণা যে মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে আমরা বলে থাকি, মিষ্টি ছেলে কখনো বলে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে মিষ্টি স্বপ্ন যখন দেখলাম তাহলে হয়তো মেয়ে হবার চান্স আছে আর কি, এরকম আর কি মনটা বলেছিল। মনটা বিশাল একটা বড়, মানুষের মনটা কখনো দেখবো অন্তর থেকে, হয়তো অন্তরে হয়তো একটা কিছু বলে প্রেগনেন্সিতে, মনটা যখন বলে না তখন সেটা মিলেই যায় হয়তো। তো আমাকে আমার প্রেগনেন্সি প্রত্যেকে এরকম বলতো আমাকে দেখে যে তোমার এবারও ছেলেই হবে, ঠিক আছে। আর অনেকে বলে থাকে বাড়িতে নাকি গরুর হচ্ছে যা মানে বাছুর যা হবে তার উল্টোটা হয়ে যায়। তো যাই হোক, আমাদের বাড়িতে বখনই হয়েছিল বাছুর। তো আমারও তো মেয়েই, তোমাদের বললামই, ঠিক আছে, উল্টোটা হয়নি। কিন্তু আমার যখন ছেলে, আমার মানে ফার্স্ট যখন প্রেগনেন্সিতে, তখন বাড়িতে বখন হয়েছিল, তো আমার ছেলে হয়েছিল। তো এর সাথে মেনে তো এগুলো একদম ভুয়ো তথ্য, হ্যাঁ, এগুলোর সাথে কোনো মানে মিল নেই। কিন্তু আমি তবুও তোমাদের বলছি, অনেকে হয়তো যারা চাইছো, যে অনেকে ভাবছো মনে মনে হয়তো যে প্রেগনেন্ট আছি, সাপের স্বপ্ন দেখছি তাহলে কি মেয়ে হবে, বা সাপের স্বপ্ন দেখছি তাহলে কি ছেলে হবে, এগুলো কিন্তু কথা নয়, কেউ ভয় পেও না এগুলো নিয়ে, ঠিক আছে। এগুলো মানুষের মনে হয়তো জেগে থাকে। আর হচ্ছে ফার্স্ট টাইমের সাথে এরকম দেখেছি, আর সেকেন্ডটাতে সেই এগুলো দেখেছি যে হচ্ছে আঙুর, ঠিক আছে, ফলের স্বপ্নটাও দেখতাম আমি বেশি সেকেন্ডটাতে। আর সাথে আমি কিন্তু সাপটাও দেখেছিলাম, বললাম না যে পুরো প্রেগনেন্সিতে আমি কিন্তু মানে একদিন হলেও দেখতাম আর কি, 9 মাসে 10 মাসে আমি একদিন হলেও দেখতাম। তো আমার তো 9 মাস কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটা কথা, এটা হয়তো একটু মিলে যায়, সেটা হচ্ছে, এটা আমার সাথে মিলেছে আর কি, সেটা তোমাদের বলছি যে যদি হচ্ছে কন্যা সন্তান থাকে তাহলে একদম 9 মাস পার হয়ে যায়, ঠিক আছে। আর পুত্র সন্তান থাকলে 9 মাসের মধ্যে বা 9 মাসের একটু আগে, কদিন আগে হয়ে যায়। আমার এরকম হয়েছিল, কারণ যেহেতু আমার সেকেন্ড বেবি যখন মানে মেয়ে যখন হলো, তখন না আমার সেই 9 মাস পার হয়ে গেছিলো, তারপরে হয়েছিল। আর ছেলে যখন মানে ছেলে যখন ছিল না তখন হচ্ছে পেটে,
তখন 8 মাসে আমার পেন এসেছিলো একবার। তো ডক্টর আমাকে পেন কিলার দিয়েছিল, তখন আমি বাড়িতে ছিলাম মায়ের বাড়িতে। তো পেন কিলার দিয়ে না সেই পেন হচ্ছে বন্ধ করে দিয়েছিল। তারপর 9 মাস পরতেই আমাকে সিজার করে দিয়েছিল ডক্টর। আর মেয়ের টাইমে আমি তো ভোপালে মানে এখানেই ডেলিভারি করিয়েছি আমি। আর তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে আমি এখানে ডেলিভারি করাবো, দূর হয়ে গেছিলো আর ছেলের পড়াশোনাটাও নাহলে নষ্ট হয়ে যেত। তো যাই হোক, ফার্স্ট টাইমে যেরকম হাজব্যান্ডটা একদম পাইনি সামনে কোনো রকম, তো সেকেন্ডে আমার হাজব্যান্ড পুরো মানে সমস্ত কিছু যা হচ্ছে করার, তো হাজব্যান্ড হচ্ছে পেয়েছিলাম পাশে, তো খুব ভালো লেগেছিলো সেকেন্ডটাতে। যাই হোক, ওই সেকেন্ড বেবি আমার পুরো 9 মাস পার হয়ে হয়েছিল। তো যেহেতু আমি ভোপালে থেকে ডেলিভারি করিয়েছি, তো আমার হাজব্যান্ড আর ছেলে ছাড়া কিন্তু সামনে কেউ ছিল না। তো লাস্টের দিকে আর কি মা আর ভাই এসেছিলো, তো আমি খুব ভয় পেয়ে যেতাম যে অনেকেই বলে থাকে যে ব্যথা হয়ে যায়, মানে প্রচণ্ড ব্যথা উঠে যায় যখন তখন। তো এখান থেকে না হসপিটাল অনেক দূর, আমরা যেখানে প্রাইভেট নার্সিংহোমে দেখাতাম অনেকটা দূর এখান থেকে। তো আমিও ভয় পেয়ে যেতাম যে যেহেতু ডিউটি থাকে যখন তখন ডাকতে পারবো কি না। তো একটা মানে ভীষণ কনফিউশন কাজ করতো মনে। অনেকেই বলে থাকতো যে আশেপাশে যারা দিদিরা আছেন আর কি, ওদের অভিজ্ঞতা থেকে শেয়ার করতো আমার সাথে, যে বলতো যে যখন তখন পেন এসে যায় ডেলিভারিতে। হ্যাঁ, তো এটা হয়েছিল যেহেতু আমি বিশ্বাস করেছিলাম, কারণ আমার ছেলের সময় এরকম হয়েছিল। তো ভগবানের অশেষ আশীর্বাদে হয়তো এটা হয়নি যে আমার পেন আসেনি। তো ডক্টর আমাকে বলেছিল যে 25 তারিখের পর থেকে তুমি যে কোনো টাইমে ডেলিভারি করাতে পারো। তো তবুও আমার আসেনি, ঠিক আছে। আমার বলতে গেলে ডেলিভারি ডেট পার হয়ে গেছিলো, তবুও আমার পেন আসেনি কোনো রকম। তখন থেকে একটা আইডিয়া করেছিলাম যে হয়তো এটা কন্যা সন্তানই আছে, কারণ কন্যা সন্তান অনেকটা হচ্ছে ম্যাচিউরড হয়ে তারপরে হয়ে যায় প্রেগনেন্সিতে, ঠিক আছে। তো তাই আমি মনে একটা আশা ছাড়িনি। কিন্তু পেটের শেপটা হচ্ছে, হ্যাঁ পেটের শেপ এটা সত্যি যে মানে ছেলে থাকলে যেরকম পেটটা হচ্ছে সামনের দিকে যায় একদম, হ্যাঁ সামনের দিকে যায় সোজা। তো কন্যা সন্তান থাকলে না পেটটা একটু ছড়িয়ে যায়, আমার তাই হয়েছিল। তো যখন কন্যা সন্তান ছিল আমার মেয়ের টাইমে না একদম পেট ছড়িয়ে গিয়েছিল, সোজা সোজা হয়নি, সামনের দিকে যায়নি। তো এটা দেখে একটু মানে বুঝেছি আমি, এটা লক্ষণ দেখে আর মিষ্টি স্বপ্নটা দেখে। আর অনেকে বলেছিল যে আমাকে যে লাউয়ের স্বপ্ন দেখছো তাহলে তো ছেলে হবে, হ্যাঁ নারিকেলের স্বপ্ন বা ডাবের স্বপ্ন দেখছো তাহলে তো ছেলে হবে। তো এগুলো শুনে বিশাল ভয় পেয়েছিলাম, তো তাই তোমাদের আমি বলছি। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি ভেবেছিলাম যে যদি আমার মেয়ে হয় তাহলে আমি এই ভিডিও অবশ্যই ইউটিউবে শেয়ার করবই, কারণ যদি অনেকে যারা মানে দেখবেন তাদের কাজে লাগবে। আমার মতো যেন সবাই মানে ভয় না পেয়ে যায় এর কথা শুনে। হ্যাঁ, এটা আমি ভেবেছিলাম প্রেগনেন্সিতে। তো দেখো মনটা আর হচ্ছে এই যে কপাল মানে ভাগ্য যেটাই বলো, হ্যাঁ ভাগ্যে যেটা থাকে সেটাই হয়। এগুলো স্বপ্নের সাথে কোনো কিছুই মিল নেই, কিন্তু তবুও আমরা মাঝে মাঝে হয়তো জানার আগ্রহ থাকে কিছু কিছু যে কী হবে কী না হবে আর কি। সেটাই সব থেকে কথা, ভগবানকে ডাকলে ভগবান মনের ইচ্ছা পূরণ করে দেন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমি সদা সর্বদাই আর কি ভগবানের পুজো করেছি পুরো প্রেগনেন্সিতে। অনেকে বলে থাকে প্রেগনেন্সি পুজো করতে নেই, তো যাই হোক আমি এগুলো শুনিনি। আমারও আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে বলেছিল অনেকে, হ্যাঁ যে পুজো করতে নেই প্রেগনেন্সিতে পুজো করবে না। তো আমি শুনিনি, কারণ পুজো না করলে ভালো লাগে না, মনে হয় পুজো করা মানেই একটা সমস্ত মানে ভালো আর কি। তো যাই হোক আমি পুরো প্রেগনেন্সিতে পুজো করেছিলাম। যেদিন আমার ডেলিভারি হয় সেদিনও আমি পুজো করেছিলাম, হ্যাঁ সেদিনও প্রণাম করে ঠাকুরকে পুজো করে তারপরে গিয়েছিলাম। তো যাই হোক আর কি, তোমরা একদম ভয় পেও না। আর হচ্ছে ইউএসজি রিপোর্ট, সেটা আমি তোমাদের আরেকদিন শেয়ার করবো অবশ্যই। আর ইউএসজি রিপোর্টে আমি পুরো দেখাবো তোমাদের, হ্যাঁ কোথায় মানে কী লেখা থাকলে কী, সেটা আমার সাথে যা আর কি মিলেছে। আর প্রেগনেন্সিতে হচ্ছে যখন আমার ডেলিভারি হয়, ডেলিভারি কিছুদিন আগেও না আমি স্বপ্ন দেখেছি যে একটা হচ্ছে মাছ, ঠিক আছে দুটো মাছ, একটা মাছ মরে গেছে জলে আমাদের বাড়ির ওখানে আর কি, মায়ের বাড়ির ওখানে পুকুর আছে বড় বড়, তো সেখানে এই স্বপ্ন দেখেছিলাম, মানে এখানে শুয়ে সেখানকার স্বপ্ন দেখেছিলাম। তখন মা আমার পাশে ছিল, তো মাকেও বলেছি মা এরকম স্বপ্ন কেন দেখলাম, মাছের স্বপ্ন। আর এত মাছের স্বপ্ন দেখেছি যে মাছ একটা মরে গেছে আর একটা মাছ আমি ধরছি কি ঘর দিয়ে। আর একটা কথা সেটা হচ্ছে শিবলিঙ্গের স্বপ্ন, শিবলিঙ্গের স্বপ্নটা আমি পুরো দেখেছি। তো শিবলিঙ্গের স্বপ্ন আমি পুরো বলতে সেই 6 মাস থেকে, মোটামুটি 6 মাস থেকে শিবলিঙ্গের স্বপ্ন দেখা শুরু করি আমি। 9 মাস অবধি দেখেছিলাম শিবলিঙ্গ, মানে শিবলিঙ্গ পুজো করছি আমি, কালো শিবলিঙ্গ। আর আমার ঘরে একটা শিবলিঙ্গ ছিল, পুজো করতাম আমি, জল ঢালতাম শিবলিঙ্গে প্রতিদিন। তো আমি এবার যখন মা এসেছিলো তখন পাঠিয়ে দিয়েছি, কারণ সব প্রত্যেকেই বলে থাকি ঘরে নাকি শিবলিঙ্গ রাখলে অনেক মানে নিয়ম আছে সেগুলো পালন করতে হয়।
আর প্রতিদিন পুজো করতে হয় যেহেতু শিবলিঙ্গে, সেটা তো আমি জানি। তো এখন হচ্ছে আমি পুজো করছি না প্রতিদিন, তাই আর কি মা বলেছে তাহলে দিয়ে দিয়ে আমি নিয়ে যাই, তাই আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আর ঠাকুরের স্বপ্ন অনেক দেখেছি আমি, হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি, তারপর পাহাড় থেকে যেন কী একটা হচ্ছে, পাহাড় থেকে কি পড়ে যাচ্ছে নাকি পাহাড়ের উপরে উঠছি আর কি, এরকম স্বপ্ন দেখেছি আমি। আরও অনেকই স্বপ্ন দেখেছি, কিছু কিছু মনে আছে, কিছু কিছু নেই আর কি। তো আমি ভাবলাম যে হয়তো বেশি লেট করলে হয়তো আরও ভুলে যাবো, তাই আমি তোমাদের সাথে আজকে আর কি ভিডিওটা বানালাম আমি, আর দিয়ে দিলাম ইউটিউবে আপলোড। আর আমি তোমাদেরকে আবারও মনে করবো, আবার যদি মনে পড়ে তাহলে আমি শর্টে একটু দিয়ে দেবো যে কী কী স্বপ্ন আবার মানে দেখেছি আমি, যেহেতু আমি লিখে রাখিনি স্বপ্নগুলো কিন্তু খুব আজগুবি স্বপ্ন দেখেছিলাম, কেউ হয়তো মরে গেছে, কেউ হয়তো কী, এগুলো স্বপ্ন মানে খুব ভয়ও পেয়েছিলাম। মানে এই প্রেগনেন্সিতে এগুলো স্বপ্ন কেন দেখে মানুষ, আসলে প্রেগনেন্সিতে মানুষের মানে চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়ে যায় প্রত্যেকটা মেয়েরই, ঠিক আছে। অনেক আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো সামনে কেউ সেরকম ছিল না, বর ছিল তো ও ডিউটিতে ব্যস্ত থাকতো, হ্যাঁ। আর শেষের দিকে তখন মা এসেছিলো, যদিও যখন মা এসেছিলো তখন একটু রিল্যাক্স লেগেছিলো নিজেকে, যে না এখন তো তবু মা আছে। তো মা আর ভাই এসে 1-1.5 মাস মতো থেকে তারপর চলে গিয়েছিলো বাড়িতে ওরা। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, হ্যাঁ এদিকে শুয়ে দিয়েছে, আর ছেলে হচ্ছে পড়াশোনা করছে। তো আজকে এই সাথে আমি ভিডিওটা বানাচ্ছি। আর আমার হচ্ছে অপারেশন হয়েছে ডেলিভারি, তোমাদের আমি আবার ভিডিও আপলোড দেবো ডেলিভারি এক্সপিরিয়েন্স সমস্ত কিছু। আমার ডেলিভারিতে আমি এবার মানে যতটা কষ্ট ভুগেছি সেটা আরও বলার মতোই নয়, অনেকটা কষ্ট পেয়েছি আমি এবার ডেলিভারিতে। মানে আমার যেহেতু প্লেটলেটসটা কম ছিল, তো তাই আমার একটু মানে সমস্যা হয়েছিল। যেদিন আমাকে ডেকেছিল সেদিন আমাকে সিজার করেনি, এই কারণে একদিন মানে 2 দিন অ্যাডমিট ছিলাম আমি নার্সিংহোমে। তারপর 3 দিন তারপর আমার হয়েছিল। আর ছেলে এখানে ছিল মায়ের সাথে, তো সেই মানে দিনগুলো খুবই কষ্টকর ভাবলে। অবশ্যই তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করবো বন্ধুরা। আজকে আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না, কারণ এখন 7:10 বেজে গেছে। তো আবার আমি এখন কাজ আছে, ছেলেকে একটু পড়াতে হবে, আবার রাতের খাবার বানাবো, তাই আর কথা বলছি না বন্ধুরা। তো আমি এই অভিজ্ঞতাটা তোমাদের শেয়ার করলাম, এটুকুই। পরে আবার কথা হবে, তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন করো না। তো আজকে মতন বন্ধুরা টাটা, দেখা হবে আবার পরে, হ্যাঁ।